আপনাদের মাঠে আজকে প্রথম এসেছি। এই মাদ্রাসা বিশাল মাঠ, বিশাল বিল্ডিং, বিশাল প্রতিষ্ঠান দেখে আমি ব্যক্তিগতভাবে মুগ্ধ হয়েছি। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। কি ভাই, আমি বললাম জোরে সোরে বলবেন, আজ থেকে না। আপনারা কি জিমিয়ে গেছেন? বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেছেন? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়ায় দিব। জোরে বলেন, কি বাড়ায় দিবে? নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিবে। সুতরাং বেশি বেশি করে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। আর যদি আমরা নাশুকরি করি তাহলে জেনে রাখুন, আল্লাহ বলছেন আমার আযাব বড় কঠিন, আমার শাস্তি বড় কঠিন। যেই দিন আমি ধরব ওই দিন আর কিন্তু সারাসারি নাই। তা আল্লাহর কাছে আমাদের আবেদন নিবেদন থাকবে, আল্লাহ যেন আমাদের সকলের উপরে মেহেরবানি করেন, দয়া করেন, তার কঠিন আপদ বিপদ থেকে যেন আমরা মুক্তি পাই, নাজাত পাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সম্মানিত সুধীবৃন্দ, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে কিছু তেলাওয়াত করেছি। আমার এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে এ ব্যাপারে কিছু কথা রাখব। খাঁটি মুমিনের পরিচয়, খাঁটি ইমানদারের পরিচয়। আজকে দেখেন বাজারে ঘাটে চতুর্দিকে বেজাল আছে না নাই? জোরে বলেন, বেজাল আছে না নাই? বেজাল আছে। মধুতে বেজাল, তারপরে দুধে বেজাল, চাউলে বেজাল, বিভিন্ন জায়গায় বেজালে দেশটা ভরে গেছে। ইসলামেও বেজাল ঢুকছে কি না? জোরে বলেন, ঢুকছে কি না? ইসলামের মধ্যেও বেজাল ঢুকে গেছে। ভাইরা আমার, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুমিন, কিন্তু আমাদের মধ্যে শিরকে ঢুকছে, আমাদের মধ্যে বিদআতও ঢুকছে। ঢুকছে কিনা? অথচ এই বিদআতের ব্যাপারে আল্লাহর নবী উদাত্ত কণ্ঠে আহ্বান করেছেন, সতর্ক করেছেন। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআত হলো গোমরাহি। এই গোমরাহি মানুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আমরা সহিহ সুন্নাহ পালন করতে চাই, লালন করতে চাই, খাঁটি মুমিন হতে চাই, বেজাল মুমিন হতে চাই না। খাঁটি মুমিন হয়ে, ইমানদার হয়ে জান্নাতের পানে আমরা অগ্রসর হতে চাই। আল্লাহর কাছে সেই দোয়া কামনা করি। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। আমি 5টা গুণের কথা বলবো। কয়টা গুণ? এই 5টা গুণ বলতে 5 ঘন্টা লাগবে। 5 ঘন্টা তো আমি সময় পাবো না। আবার 50 মিনিটও বলা যাবে, আবার 5 মিনিটও বলা যাবে। কি বলেন? বলা যাবে না। আপনাদের মন যদি এদিকে থাকে তাহলে আমি দ্রুত কয়েকটি কথা বলবো। কারণ এর কোরআনের কথা হলো সবচাইতে মূল্যবান কথা। এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। বিশ্বনবী প্রতিটা খুতবার শুরুতে বলেছেন, ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। সবচেয়ে সেরা কালাম হলো কার কালাম? জোরে বলেন, কার কালাম? আল্লাহর কালাম। এটা আমার আর আপনার কথা না, বিশ্ব নবীর কথা। তিনি বলেছেন সবচেয়ে সেরা কালাম হলো আল্লাহর কালাম, আর সবচেয়ে সেরা পদ্ধতি হলো আমাদের প্রিয় নবী
সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, বিশ্ব নবী, মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য আমি ওই কোরআন থেকে আপনাদের সামনে মোমেনের 5টি পরিচয় তুলে ধরব। নাম্বার 1, মন দিয়ে শুনতে হবে। আমাদের কাছে কিন্তু খবর আছে যে আমাদেরকে এই মাহফিলগুলোতে, এই বিরাট সমাবেশগুলোতে আমরা যেমন দিনদার পরহেজগার মোমেন মোমেনা বক্তব্য শোনার জন্য আসি, পাশে পাশে আমাদের সাথে সাথে আমাদেরকে ওয়াসওয়াসার মধ্যে নিক্ষেপ করার দেওয়ার জন্য শয়তানও আসে। কি বলেন, আসে না নাই? সেজন্য শয়তানকে আমরা তাড়াইতে চাই। আপনারা কি রাজি আছেন? ও ভাই, রাজি আছেন? আল্লাহর এই যে শয়তান, আল্লাহর নাম তারা উচ্চারণ করতে পারে না, সহ্য করতে পারে না, লিল্লাহে তাকবীরের ধ্বনি তারা শুনতে পারে না। জোরে সুরে একটা চিৎকার দিয়ে আল্লাহর তাকবীর দিবেন। রাজি আছেন? ও ভাই, রাজি আছেন? বলেন লিল্লাহে তাকবীর। বোঝা গেল কিছু চেতনা আছে। আল্লাহ আমার ভাইদেরকে এই চেতনায় উজ্জীবিত করার তৌফিক দান করো, বলেন আমিন। মোমেনের 1 নাম্বার গুণ হলো তারা ভয় করে কাকে? আল্লাহকে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাতু কুলুবুহুম। মুমিনদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর মহত্বের কথা বলা হয়, আল্লাহর মাহাত্ম্যের কথা বলা হয়, আল্লাহর পাওয়ারের কথা বলা হয়, আল্লাহর কুদরতের কথা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন খাঁটি মুমিনের পরিচয় হলো এই, তাদের হৃদয় আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে। ভাইরা আমার, যদি প্রকম্পিত হয় আল্লাহর জিকিরের কথা শুনে, আলোচনার কথা শুনে যদি দিলে একটু কাঁপুনি আসে, তাহলে মনে বুঝতে হবে, মনে করতে হবে কি, যে আপনি মুমিন, আপনি ঈমানদার, আল্লাহর ভয় আপনার মধ্যে রয়েছে। আল্লাহকে ভয় করার জন্য, সমীহ করার জন্য আল্লাহ পবিত্র কোরআনের বহু জায়গায় আহ্বান করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, ঈমানদারেরা, তোমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, আল্লাহকে যথাযথভাবে ভয় করো, যতটুকু ভয় করা দরকার ততটুকু ভয় করো। আর জেনে রেখো, তোমরা মুসলিম না হয়ে, তোমরা ঈমানদার না হয়ে, তোমরা পাক্কা ঈমানদার না হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করো না। যদি বিদায় গ্রহণ করো, মৃত্যুর পরে প্রথম যে সিঁড়িটা হবে, প্রথম যে ধাপটা হবে, সেই ধাপটার নাম হলো কবর। ভাইয়েরা আমার, একটা ছোট্ট হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওসমান গনি যখন কবরের নিকট দিয়ে যেতেন, চোখ থেকে পানি বেরিয়ে গালগুলো ভিজে যেত, টপ টপ করে পানির ফোঁটা পড়তো। এই অবস্থায় তার সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনার সামনে জান্নাতের আলোচনা হয়, জাহান্নামের আলোচনা হয়, আপনার চোখে পানি আসে না? যে আপনি কবরের কাছে আসেন, আপনার চোখে কেন পানি আসে, ব্যাপারটা কি? তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, এই কবরের ব্যাপারে বিশ্বনবী বলছেন, ফাইনাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো পরকালের প্রথম সিঁড়ি, কবর হলো পরকালের প্রথম ধাপ, কবর হলো পরকালের প্রথম স্তর। এই কবরে যদি সুখ, শান্তি, সমৃদ্ধি পাওয়া যায়, তাহলে পরবর্তীতে সমৃদ্ধি পাওয়া যাবে। ভাই, কবরের জীবন কি চলে গেছে না সামনে আছে? ভয় লাগে না দুশ্চিন্তা লাগে? না। এই কবর আযাব থেকে বাঁচার জন্য আমাদের প্রিয় নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। হে আল্লাহ, কবরের আযাব থেকে নাজাত দাও, কবরের আযাব থেকে মুক্তি দাও, কবরের আযাব থেকে, কঠিন অবস্থা থেকে আমাদেরকে বাঁচাও, হেফাজত করো। জোরে জোরে বলেন আমিন। তাহলে খাঁটি মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সমীহ করা, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করে অন্যায় অশ্লীল কার্যকলাপ থেকে বিরত থাকা এবং ন্যায়ের পথে কাজ করা, কল্যাণের পথে কাজ করা, ইসলামী অনুশাসন মেনে চলা, কোরআন হাদিসের অনুশাসন মেনে চলা। আল্লাহ, তুমি আমাদের এই কাজগুলো করার তৌফিক দান করো, বলেন আমিন।
দুই নাম্বার বৈশিষ্ট্য হলো এই, তাদের সামনে যখন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। এই যে আজকের এই মাহফিল হচ্ছে, আজকের এই আলোচনা হচ্ছে, আজকের এই ওয়াজ হচ্ছে, এই ওয়াজের মাধ্যমে শুধু আলোচনা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন থেকে। এই কোরআন পড়ে, এই কোরআনের তাফসীর করে, এই কোরআনের আলোচনা করে মানুষকে নূরের পথে, মানুষকে ইসলামের পথে, মানুষকে আলোর পথে আহ্বান জানানো হচ্ছে। এই কোরআন কি জন্য আসছে ভাই, কি কারণে আসছে? এটা শুধু খতমের জন্য আসছে নাকি? ওই তো সামনে রমজানুল মুবারক আসতেছে, মানুষগুলো কোরআন খতম দেওয়ার জন্য রেডি হয়ে আছে। ভাই কোরআন খতম দেওয়ার জন্য কি কোরআন আসছে? না, কোরআন বলে লিতুখরি জান্নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন কোরআন কি জন্য আসলে। মন দিয়া শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মানুষকে অন্ধকার থেকে, পাপাচার থেকে, জুলমত থেকে, আল্লাহর দ্রোহিতা থেকে আলোর দিকে নিয়ে আসার জন্যে, ইসলামের পথে নিয়ে আসার জন্যে আল কোরআনের আবির্ভাব। জোরে জোরে বলেন মারহাবা। সেই কোরআনকে আমরা দর্শি না ছাড়ছি? কথা বলেন, দর্শি না ছাড়ছি? কোরআন ছাড়ছি, মোবাইল দর্শি। ও ভাই, কোরআন ছাড়ছি কি দর্শি? মোবাইল দর্শি, কোরআন নাই। ও জামানা মে মুআজ্জাজ थे মুসলমান হু কার, তুম জালিলু কার হুয়ে তারকে কোরআন হু কার। কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল বলে গেছে, এমন এক যুগ জমানায় ছিল রে মানুষেরা উন্নতির চূড়ান্ত শিখর আরোহণ করেছিল কোরআনকে ধরে, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ে। আজকে কোরআন ছেড়ে মানুষ আজকে পদধলিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা মাদ্রাসায় ছেলেদেরকে পড়াশোনার মধ্যে কোরআনের সাথে আমরা সম্পৃক্ত হই, কোরআনের সাথে আমরা পরিচয় লাভ করি। কোরআন পড়ি, এক একটা অক্ষরে নেকি, এক একটা করে দেশ 10টি করে নেকি। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন পড়ুন, কোরআন জানুন, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ুন। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো, বলেন আমিন। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা বাকারা, আছে না নাই? বাকারা মানে কি? গাভীর সূরা। সূরা আল ইমরান আছে না নাই? এই সূরা বাকারা আর আল ইমরান পড়বেন, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, যেই ব্যক্তিটা পড়বে ওই সূরা বলবে আল্লাহ তুমি তারা জান্নাত দিয়া দাও, আল্লাহ তুমি তারা ক্ষমা করো, আল্লাহ তুমি তারা মাফ করো। না, সে পাপী, সে গুনাহগার, মাফ করা যাবে না। না, মাফ করে দাও। এইভাবে বলতে 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 এক পর্যায়ে সে গালিব হয়ে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়া দিবেন। জোরে বলেন মারহাবা। সেই কোরআনের দিকে আসার দরকার আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাটার মধ্যে আয়াত আছে কয়টা জানেন? মাত্র 30টা আয়াত আছে। 30 আয়াতান। বিশ্বনবী বলছেন এই 30 আয়াত বিশিষ্ট সূরাটি যদি প্রতি রাতে কেউ পড়ে, শাফাআত লিরাজুলিন, বিশ্বনবী জানিয়ে দিয়েছেন ওই মানুষটার জন্য ওই সূরাটা শাফাআত করবে। শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু, যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করা হবে ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতেই থাকবে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। জোরে বলেন মারহাবা। তাহলে মুমিনের অন্যতম আরেকটা পরিচয় হলো কোরআন পড়লে ঈমান বৃদ্ধি পায়। কোরআনই পড়ে না, তাহলে ঈমান বাড়বে কেমনে? কোরআন পড়া শুনেই না, বাড়বে কেমনে? কোরআন যখন টেলিভিশনে পাঠ করা হয় তখন আস্তে করে সুইচ অফ করে দেয়, বন্ধ করে দেয়, কোরআন শুনতে চায় না। প্রিয় ভাইয়ের আমার, তাই আসুন আমরা কোরআন পড়ি, কোরআন জানি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ি। এটা হলো মুমিনের, খাঁটি মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য। আল্লাহ তৌফিক দান করো, বলেন আমিন। 3 নাম্বার, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে তারা ভরসা করে। কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করে। তাহলে আমাদের আল্লাহর উপর ভরসার দরকার আছে না নাই? কিছু কিছু মানুষ সমাজে আছে কই উপরে আল্লাহ নিচে আমনে, এরকম বলে কিনা জানি না, আপনাদের এলাকায় বলে কিনা। আমাদের ঢাকা শহরে আশেপাশের গ্রামগঞ্জে অনেক জায়গায় মানুষেরা না বুঝে না জেনে তারা বলে উপরে আল্লাহ নিচে আপনি, আপনি আমারে বাঁচাইবেন, আল্লাহ বাঁচাইব। এর ধরনের শিরকি কথা ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে বলার কোনো অবকাশ আছে কি? বলেন আছে? জোরে বলেন আছে? না প্রিয় ভাইয়ের আমার, সেজন্য ভরসা করতে হবে কার উপরে?
আল্লাহর উপরে। মানুষ অসুস্থ হইলে ডাক্তার সাহেবরে কয়, ডাক্তার সাহেব আপনি আমারে বাঁচান, নাইলে মরছিলাম। আরে ডাক্তার সাহেব কি বাঁচাইতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ হলেন, আল্লাহর কাছে দোয়া করে বলছেন, ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই শেফা দানকারী হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ আছে না নাই? কয়েকদিন আগে আমাদের এই বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনার একটা রোগ, একটা ভাইরাস চলে গেছে না, সেটার নাম কি? করোনা ভাইরাস। লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, কয় মাস্ক পরো, মাস্ক না পরলে কিন্তু বাঁচবা না, মইরা যাইবা। আসলে এই মাস্ক থেকে বাঁচায়, এই রোগ থেকে বাঁচায় কে? আল্লাহ। এই জন্যে সব সময় কমপ্লিট সারেন্ডার করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ভরসা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যেমনি ভাবে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আল্লাহর উপর ভরসা করেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। সমস্ত আম্বিয়ায়ে কেরাম আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। এই তাওয়াক্কুল সমাজ থেকে, দেশ থেকে, পৃথিবী থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। এটাকে কায়েম করতে হবে, এটাকে সুস্থির করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে এই তৌফিক দান করো বলে আমিন। মুসা আলাইহিস সালাম বিপদে পড়ছেন, তাওয়াক্কুল করছেন কার উপরে? আল্লাহর উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে। ওই নিক্ষেপের পূর্ব মুহূর্তে তিনি বলেছেন, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। প্রিয় ভাইয়ের আমার, যার জন্য আল্লাহ হয়ে যায় তার জন্য আর কোনো সমস্যা থাকে না। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হবে, নিবিড় করতে হবে, আল্লাহকে বন্ধু ভাবতে হবে, আল্লাহকে দোস্ত ভাবতে হবে, আল্লাহর কাছে সব চাইতে হবে। কোনো পীরের কাছে, কোনো মাজারের কাছে মাথা গিয়া নত করা যাবে না। কি বলেন? যাবে না, শিরক হয়ে যাবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন সবচাইতে বড় জুলম, সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সাথে অংশীদার করা। আল্লাহ শিরকের পাপ থেকে গোটা বাংলাদেশের মানুষকে, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তুমি হেফাজত করো, বলেন আমিন। তাহলে কয়টা বললাম? নাম্বার 1 আল্লাহর ভয়, 2 নাম্বার কোরআন তেলাওয়াত, 3 নাম্বার উপর আল্লাহর ভরসা। আর 2টা আছে, মন দিয়ে শুনেন, এরপর আমার বক্তৃতা শেষ হয়ে যাবে। খুব মন দিয়ে শুনেন। 2টা কি? 1 নাম্বার 2টার মধ্যে একটা হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত প্রতিষ্ঠা করে। ও ভাই, সালাতে দাঁড়াইছে, জানেন কেমনে দাঁড়াইছে? গিয়া ঢুইকাই বেদাত দিয়া নামাজ শুরু করছে, আবার নামাজ শ্বাস করছে ও বেদাত দিয়া। কি বলেন? এরকম আছে না নাই? আজকে গোটা বাংলাদেশের বহু বক্তা, শুধু আহলে হাদিস না, আহলে হাদিস ছাড়াও অনেক বক্তার আজকে সঠিকভাবে বিশ্বনবী যেভাবে সালাত আদায় করেছেন ঠিক সেইভাবে সালাত আদায় করার জন্য মানুষদেরকে আহ্বান জানাচ্ছে। বিশ্বনবী ঘোষণা দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে তোমরা সালাত আদায় করতে দেখেছো ঠিক সেইভাবে সালাত আদায় করো। তা না হলে উঠবস করলে হবে না। আল্লাহ নবী একদিন মসজিদে বসা, এমন সময় এক ভদ্রলোক, এক সাহাবী এসে সালাত আদায় করলেন। সালাত আদায় করে গিয়ে আল্লাহ নবীরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তারপরে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তুমি কি সালাত আদায় করেছো? হ্যাঁ পড়েছি। কয় লাম তু সাল্লি, না তুমি নামাজ পড়ো নাই, পড়ে আসো। 1 বার, 2 বার, 3 বার, তারপরে আসছে এর চেয়ে ভালো করে আর আমি পড়ি না, পড়তে পারি না। বিশ্বনবী দেখায় দিলেন, বলে দিলেন, শোনায় দিলেন, এইভাবে সালাত আদায় করবে। আজকে যদি গোটা বাংলাদেশে বিশ্বনবী দেখতেন এই সালাতের অবস্থা, কত মানুষের সালাতকে যে ডিলিট করে দিতেন তার কোনো ইয়াত্তা নাই। কি বলেন? কথা ঠিক কিনা? সুবহানা রাব্বিয়াল আযীম সুন্দর করে বলে না, খালি কি বলে জানেন? সোয়াবিন বালা, সোয়াবিন বালা। সুবহানা রাব্বিয়াল আলা কয় না, সোয়াবিন বালা। আমি কি কইছি সোয়াবিন খারাপ? প্রিয় ভাইয়ের আমার, সেজন্য আমরা আসুন সালাত প্রতিষ্ঠা করি, বিশ্বনবীর সালাত আমরা কায়েম করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে এই সালাতই হবে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম এই সালাতের হিসাবটা নেওয়া হবে। যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, বিশ্বনবী বলছেন আফলাহা ওয়া আনজাহা, ফালা পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে।
আর যদি সালাতের সঠিক জবাব না দিতে পারে, আল্লাহর নবী বলছেন কাদ খাবা ওয়া খাসির, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বিপদে পড়ে যাবে, ধরা পড়ে যাবে। তাহলে ভাইয়ের আমার, এই সালাত হলো 5 ওয়াক্ত সালাত। এই সালাত কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত আদায় করব। আমরা বাংলাদেশে দেখি ঈদের সালাতের মুসল্লি বেশি না? কথা বলেন, ঈদের সালাতের মুসল্লি বেশি না? ঈদের সালাতের মুসল্লির অভাব হয় না। এইখানে কিন্তু ঈদের সালাতের কথা কয় নাই। সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো, এটা তোমার উপর অবশ্য কর্তব্য। কিন্তু ঈদের সালাতের মুসল্লি বেশ, ফজরের সালাতের খবর নাই, জোহর আসর মাগরিবের খবর নাই। প্রিয় ভাইয়ের আমার, এজন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তারপরে সর্বশেষ খাঁটি মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো এই ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা তাদের রিজিক দিয়েছি সেই রিজিক থেকে ব্যয় করে, খরচ করে। আজকের এই বিশাল মাদ্রাসা আমরা হিসাবে শুনলাম 9 লক্ষ টাকা না 15 লক্ষ টাকা ঋণে আছে। প্রিয় ভাইয়ের আমার, এই মাদ্রাসার জন্য অকাতরে দান খয়রাত করা দরকার। এই ঋণ কেন মাদ্রাসায় থাকবে? সুতরাং আমি উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো, যাকাতের নেশাব থেকে তো অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি সাধারণ দান থেকেও আমরা দেব। এইগুলো হলো মুমিনের বৈশিষ্ট্য। এই কাজগুলো যারা করবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো খাঁটি মুমিন, তারাই হলো খাঁটি মুমিন, তারাই হলো আসল মুমিন। লাহুম মাগফিরাতুন, তাদের জন্য মাগফিরাত রয়েছে, ক্ষমা রয়েছে, ওয়ারিজকুন কারীম, এবং তাদের জন্য সম্মানের রিজিক রয়েছে। সেই সম্মানের রিজিক কোথায়? জান্নাতের মধ্যে। প্রিয় ভাইয়ের আমার, আমি উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো, এই বিশাল সমাবেশে, এই বিশাল মহাসম্মেলনে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই মাঠের মধ্যে আমার জীবনের প্রথম বক্তব্য। আমি আপনাদের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাই, আসুন খাঁটি মুমিন না হয়ে যদি আমরা মারা যাই, তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ তাই বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজকে ঢাকা থেকে যখন গাড়ি দিয়ে আসি, গাড়ির মধ্যে একটা ফেসবুকের মধ্যে একটা হাদিস আমি শুনতে পেলাম। একজন বাগ্মী জলদ গম্ভীর সুরে সে হাদিসের ইবারত পড়ে তিনি অনুবাদ করতেছেন, এমন যুগ জমানা আসবে 1000-এর মধ্যে, 1000 মানুষের মধ্যে 999 জন জাহান্নামে যাবে। দেখছেন নি? জাহান্নামে যাবে মাত্র একজন, সেখানে মুমিন পাওয়া যাবে। অতএব অবস্থাটা বড় শোচনীয়, অবস্থাটা বড় করুণ, অবস্থাটা বড় কঠিন। প্রিয় ভাইয়ের আমার, আসুন না আমরা পাকা মুমিন হই, খাঁটি মুমিন হই, সত্যিকার অর্থে মুমিন হই, আসল মুমিন হই। আল্লাহ তুমি আমাদের সকলকে, সবাইকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করো। বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আমিন কি আসতে না জোরে? কোন তো আমিন আসতে না জোরে? এই জোরে না আসতে? মাদ্দা বিহা সাউতাহু রাফা বিহা সাউতাহু, সাউত যত উঁচু করা যায়, মাদ্দা বিহা সাউতাহু রাফা বিহা সাউতাহু। এজন্যই তো আহলুল হাদিসরা আজকে আমিন জোরে বলে। হানফি ভাইরাও কিন্তু কম বেশি শুরু করে দিছে। বলেন না আলহামদুলিল্লাহ। ঢাকা শহরে অনেক মসজিদে গেলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল হাদিসের পাশাপাশি হানফিরাও শুরু করছে কিনা? কি বলেন, করছে কিনা? আর বেশি দিন দূরে যাবে না, বাংলাদেশের প্রতিটি মসজিদ থেকে আওয়াজ আসবে, বাইতুল মুকাররম থেকে আওয়াজ আসবে, ওই কাবাতে যেভাবে আওয়াজ এসেছে, মসজিদের নববীতে যেভাবে আওয়াজ এসেছে, সর্বত্র আওয়াজ চলে আসবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই কাজ আমরা করার চেষ্টা করব, এটাই হলো সহিহ সুন্নাহ। পরিশেষে একটি আবেদন জানিয়ে আমি আমার বক্তৃতার উপসংহার টানছি। আপনারা জানেন আমাদের মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ তুরস্ক এবং সিরিয়া বিশাল বড় একটি ভূমিকম্প হয়ে গেছে। আপনারা সচক্ষে দেখেছেন না? হ্যাঁ, শুনেছেন? যেমন মনে হয় নাটকের মতো বিল্ডিংটা ধসে যাচ্ছে, আসলে নাটকের মতো নয়, এটা কিন্তু বাস্তব। এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার, এর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার।
আমাদের ইমানে কত কমতি, আমাদের ইমানে কত ত্রুটি, আল্লাহর পাওয়ার কত বিশাল। আল্লাহ যে বলেছেন কিয়ামতের লজ্জা হবে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এই আয়াত সেইগুলোর দিকে আমাদেরকে দৃষ্টি নিবদ্ধ করছে। প্রিয় ভাইয়ের আমার, আসুন, জহারাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বলে দিয়েছেন। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে এমনিতেই মাফ করে দেন, ক্ষমা করে দেন। প্রিয় ভাইয়ের আমার, আসুন বেশি বেশি তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। যে কোনো সময় মালাকুল মউত এসে আমাকে আপনাকে পিক আপ করে নিয়ে যেতে পারে। মরে গেলে পরে দুনিয়া শেষ, আখিরাতের যাত্রা শুরু হয়ে যাবে। দুনিয়ায় আর প্রত্যাবর্তন করা যাবে না, আমলের জিন্দেগি শেষ হয়ে যাবে, হিসাবের জিন্দেগি শুরু হয়ে যাবে। সেজন্য আসুন আমল ভালো করি। আমল সে জিন্দেগি বনতি হে, জান্নাত বি জাহান্নাম বি। আমলের দ্বারা ভাইজান জান্নাত পাওয়া যাবে, আমলের দ্বারা ভাইজান জাহান্নাম পাওয়া যাবে। আমল করতে হবে সঠিক, আমল করতে হবে সুন্নাহ মোতাবেক। আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতার এখানে উপসংহার টানছি। সকলের জন্য দোয়া করছি। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। সম্মানিত সুধী, আরেকটা তাকবীর দিতে পারবেন? ও ভাই, পারবেন নাকি? মুরব্বীরা, যুবকেরা একটা জোরে একটা তাকবীর দিবেন। আল্লাহর নাম যত নিবেন ততই সওয়াব, আছে না নাই? লিল্লাহিত তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহিত তাকবীর। সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমাকে যে সময় দিলেন কথা বলার জন্যে, সেই 300 কিলোমিটার, 350 কিলোমিটার দূর থেকে এসে আপনাদের সামনে মোমেনের, খাঁটি মোমেনের কিছু পরিচয় তুলে ধরলাম। আল্লাহ যেন এর উপরে আমাকে আমল করার, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আকুল ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।